চক্রবর্তী জলপাইগুড়ি একটা অনন্ত গ্যালারির থেকে আমি একটা রিল করছি। এটা আপনারা শুনবেন। এটা মা কালীর উপরে আমি এই রিলটা করছি। মা কালীকে বলা হয় দশ মহাবিদ্যা। এই নামটা মনে রাখবেন, প্রত্যেকে মুখস্থ রাখবেন। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, শেষ কমলা। মা কালীর সম্বন্ধে একটা কাহিনী বর্ণনা করব। অসুর বা দানব, যা সমাজের পক্ষে ক্ষতিকারক, অর্থাৎ মনুষ্যকুলের বিপরীত ধর্মী আচরণ তারা করে। সব বিষয়ে দুই প্রকারের জীব বিরাজমান, সব ব্যাপারে। একদল মানবিকতা বিরোধী, অর্থাৎ জীবজগতের অকল্যাণকর সুর, তাদের বলা হয় একদল। যারা ভালো করে তাদের বলা হয় সুর, আর যারা ক্ষতিকর তাদের বলা হয় অসুর। সুর শুনলে মনটা আনন্দে ভরে যায়। সুর বলতে যেমন আপনি গানের সুর বলেন, বা ভালো কথা শুনেন, কবিতা আবৃত্তি শুনেন, বা ভালো ভগবানের নাম শুনেন, নাম কীর্তন শুনেন, সেখানে যদি সুরধ্বনি ওঠে, সেখানে মনটা আনন্দ হবেই, মনটা আনন্দে নৃত্য করে। অসুর এলে সব কি হয়, সব অন্ধকার হয়ে যায়। এই রকম অসুর ছিল শুম্ভ আর নিশুম্ভ। শুম্ভ ও নিশুম্ভের অসম্ভব শক্তিশালী ও পরাক্রমী রক্তবীজ নামে একজন সেনাপতি ছিল। রক্তবীজ নাম তার এক অসম্ভব পরাক্রমী সেনাপতি। তার ছিল নাম হচ্ছে তার রক্তবীজ। যার রক্ত মাটিতে পড়লেই তা থেকে এক রক্তবীজের জন্ম নেয়। কালী বা কালীর একরূপ অম্বিকা কিছুতেই রক্তবীজকে বধ করতে পারছিলেন না। অবশেষে তার কপাল থেকে চামুণ্ডা রূপী কালীকে সৃষ্টি করলেন। তিনি ভয়ঙ্কর দর্শনধারী মিশকালো রঙের রূপে আবির্ভূত হন। এই চামুণ্ডা রূপী কালী রক্তবীজের দেহ থেকে যে রক্ত পড়ছিল তা মাটিতে পড়ার আগেই পান করছিলেন। তাহলে এইভাবে আর রক্তবীজ থেকে অসুর সৃষ্টি না হওয়াতে সহজেই রক্তবীজকে নিধন করলেন। চামুণ্ডা রূপে কালী, মিশকালী, ভয়ঙ্কর কালী। মা কালী যেহেতু শক্তির প্রতীক, মা কালী হচ্ছেন শক্তির প্রতীক, তাই তার কোনো বসন নেই। তিনি দিগম্বরা, কারণ তিনি এতই বিশাল, অসীম অনন্ত, যে এমন কোনো বসন নেই তিনি পরিধান করবেন। তার মাপের বসন নেই, এত বিশাল, এত বড়, এত উঁচু। এইভাবে মা জীবজগৎকে রক্ষা করতে দানব বা অসুর শম্ভু ও নিশুম্ভকে সহজেই পরাজিত করে হত্যা করেন। শম্ভু নিশুম্ভ এদের হত্যা করে নির্মূল করেন এবং বিজয়প্রাপ্ত হন। তিনি যে সকলকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, অজ্ঞান থেকে জ্ঞানের দীপশিখা প্রজ্বলিত করেন, আলোয় উদ্ভাসিত হোক জীবজগৎ, এই তো মায়ের কামনা। মা কি চায়? সমস্ত জীবজগৎ জ্ঞানের আলো প্রাপ্ত হোক, তারা সবাই ভালো থাকুক, সবাই মঙ্গল মতো থাকুক। প্রত্যেকটা মাই চায় তার সন্তানরা ভালোভাবে থাকুক, বেঁচে থাকুক, খাওয়া পড়া পাবে, শিক্ষা পাবে, জ্ঞানের আলো পাবে, কর্মসংস্থান হবে। এই যে সকল মাই চান, সকল মাই তার সন্তানদের মঙ্গল কামনা করে থাকেন। আসুন আমরা সকলে এই মায়ের ভক্তিবরে স্মরণ ও সাধনা করি, তাহলেই সব কামনা বাসনার থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। অশোক চক্রবর্তী, জলপাইগুড়ি। নমস্কার নেবেন, ভালো থাকবেন। আমি আমার রিলটা শেষ করলাম।